বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের পিঠে যে সরু কালো রঙের সুতোটা থাকে সেটি ভালো করে আমরা প্রত্যেকটা মাছ থেকে বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। আপনারা এখানে চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন, আর আমি এখানে পাতিলেবুর রস ইউজ করেছি। এবার দিয়ে দেব একটু হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি টক দই ইউজ করেছি। টক দইতে আমি আগের থেকেই জলটা ঝরিয়ে নিয়েছি। এভাবে ছাঁকনার সাহায্যে জলটা ঝরিয়ে নেবেন, না হলে যখনই তেলে দেবেন তখনই দই থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়, সেই জন্য। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন। এটা দিয়ে দিলাম টিক্কা মশলা। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, যে কোনো তন্দুর মশলা দিলেও হবে। এবার এটি আমরা খুব ভালো করে মিক্স করে নেব। বেসনের পরিমাণটা অল্প রাখবেন, না হলে এগুলি পকোড়ার মতো হয়ে যাবে। আমি দেখবেন এখানে 1 চামচ মতন বেসন ইউজ করেছি। এবার আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি, একটু রেড ফুড কালার নিয়ে নিয়েছি শুধু কালারের জন্য, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। এবার আমি এটা 15 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। খুব ভালো করে মিশ্রণটি মাখা হয়ে গেছে। পনেরো মিনিট পর ফিরে এসেছি। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সাধারণত অনেকে সাদা তেলেই টিক্কাটা করে থাকেন, কিন্তু আমি আজকে এখানে সর্ষের তেল দিয়ে দেখাবো। তো সর্ষের তেলটা পুরোটা আমি স্প্রেড করে নিচ্ছি, আর দেখুন খুব ভালো করে সর্ষের তেল গরম হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে কোট করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। তো আমার চুলোর আঁচটা প্রথমে হাই হিটে ছিল, এখন আমি এটা কম করে দিয়েছি। এই সম্পূর্ণ রান্নাটা একদম কম আঁচে হবে, আর বেশি আঁচ দিলে তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। তাই পুরো রান্নাটা একদম কম আঁচে করবেন। এর থেকে একটু বড় বড় চিংড়ি হলে তার মধ্যে যে শিক কাবাবগুলো যেমন হয় সেই রকম ভাবেও আপনারা করতে পারেন। ওপর থেকে একটু গ্রেভিটা দিয়ে দিলাম। এবার এক এক করে এপিট ওপিট উল্টে নেব। এইভাবে এপিট এপিট উল্টানোর পর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর রান্নাটা হয়েও গেছে। এবার এগুলি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। এইভাবে বাকি চিংড়ি মাছগুলিও আমরা এইভাবে ভেজে নেব।
বাকি যে চিংড়ি মাছগুলি ছিল আমি সে একইভাবেই আমি আবার দিয়ে দিলাম। আবার ওপর থেকে আমি কিছুটা গ্রেভি কোট করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বান্ধব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি রেসিপি দেব তখন সবারই ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজ থেকে ফলো করতে ভুলো না। আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার বন্ধুরা।